বন্ধুরা, শুভেন্দু অধিকারী অ্যাজ এ মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক ছাপ খাচ্ছেন। একদম মানে তিলজলায় আপনি দেখুন 24 ঘন্টার মধ্যে বাড়ি বুলডোজার নিয়ে ভেঙে দিল, বেআইনি বাড়ি। তিলজলা কসবা ওই জায়গাটা এক প্রকার সিন্ডিকেট রাজ, যারা বেআইনিভাবে নির্মাণ কাজ করেছে। ওখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি অবধি ঢুকতে পারবে না, এমনভাবে প্রশাসন ওখানে কাজ করেছে বিগত সরকারের। তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আপনারা দেখবেন হাওড়া স্টেশনের পুরো হকার ফুটপাথ হকার মুক্ত হয়ে গেছে। শিয়ালদা স্টেশনে এমনকি যারা হকাররা বসতো একদম পুরো, কেউ হয়তো টাকা নিয়ে ওদের বসাতো, ডেলি বা মাসে যাই নিক না কেন, বিজেপি আসার পথে তা চলে গেছে। বাংলাদেশের সঙ্গে যে পশ্চিমবঙ্গের অরক্ষিত বর্ডার রয়েছে 550 কিলোমিটার, সেটাও কাটাতার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বর্ডার সিল করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে সেখানে গোমাংস ওপেনলি কাটা যাবে না। এই সমস্ত মেজারগুলো আমরা বিগত যে সরকার ছিল সেই সময় আমরা দেখিনি। সেই সরকার মানে ললেসনেসটাই ছিল তার ল। সেই সরকার তোলাকবাজ, সিন্ডিকেটবাজ, এক ধরনের দালাল রাজ সৃষ্টি করেছিল, যারা বিভিন্ন জায়গা থেকে পয়সা কালেক্ট করে পার্টি ফান্ডে জমা করতো নিজে বিলাসবহুল। আপনারা দেখেছেন তৃণমূল যে কাউন্সিলর নেতাদের তাদের বাড়িঘরগুলো দেখেছেন। একটা কাউন্সিলর এমএলএর বাড়িতে 19খানা করে গাড়ি, প্রাসাদপম বাড়ি। কি করে আসে এগুলো চলেছে, কিন্তু এখন এগুলো চলবে না। বুলডোজার কাদের বিরুদ্ধে চালাচ্ছে? আপনাকে তো বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে বিগত শাসন ব্যবস্থায় যে ইল্লিগাল কাজ হয়েছে, সোসাইটিকে বাঁচাতে, সমাজকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে একটু হার্ড অ্যাকশন নিতে হবে। কিছু মানুষের প্রবলেম হবে, কিন্তু একটু হার্ড অ্যাকশন না নিলে মানুষ, সমাজটা সঠিক পথে যাবে না। আপনারা দেখেছেন বিভিন্ন স্টেশন বলুন, কলকাতার মতো জায়গায় মানে ফুটপাতে হকারে ভর্তি, মানুষের চলার জায়গা নেই। একটা মানে বেসিক মানুষের সিভিক অ্যামিনিটিস থাকে, সেগুলোও নেই। বড় বড় দোকানের সামনে, মলের সামনে আবার ছোট ছোট দোকান, কোনো সিস্টেম নেই। তো এইটাকে ঠিক করতে গেলে কিন্তু বুলডোজার ছাড়া কোনো পথ নেই। ইল্লিগাল, আমি বলছি না যে লিগাল যারা আছে তাদেরকে হেনস্থা করো, যারা ইল্লিগাল আছে তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বিগত সরকার কিছু করেনি। কিন্তু সামনে কিন্তু এক্সাম্পল রয়েছে, হাউ টু গভর্ন এ স্টেট। আপনারা দেখুন উত্তরপ্রদেশের যোগী রয়েছে, সেখানে কত বড় বড় মাফিয়াকে এনকাউন্টার করে মেরে দিয়েছে। আমাদের পাশের রাজ্য আসামে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশ ইনফিল্ট্রেশনে পুরো আসাম ভরে গিয়েছে, কীভাবে ট্যাকেল করেছে। তো শুভেন্দুর কাছে তো এক্সাম্পল রয়েছে। শুভেন্দু এই দুই মুখ্যমন্ত্রীকে দেখছি, আরও যে 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, প্রত্যেকেরই একটা স্টাইল অফ ফাংশনিং আছে। সমাজটাকে শোধরাতে গেলে এরকম ধরনের হার্ড অ্যাকশন আগামী দিনে শুভেন্দু অধিকারী নেবে, এবং আশা করব বাংলার জনগণ হয়তো এটা দেখতে বসতো না, কিন্তু এখন থেকে আপনাকে দেখতে হবে। অর্থাৎ ওই ছেলে একটু বকে গেলে বা বিপথে চালনা করলে বাবা মা যেমন একটুখানি লাঠ্য ঔষধ প্রয়োগ করে, তেমনি এই সরকারও তাই। বিগত বছরগুলোতে যেভাবে চলেছে সেভাবে আর চলবে না। এখন থেকে একদম ক্লিয়ার সিগন্যাল, শুধরে যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। এটা একদম সরকারের মোটো। যা হবে আইন মেনে হবে, কোনো তোলাবাজ থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, একদম প্রশাসন চলবে প্রশাসনের মতো। সুতরাং আপনারা কমেন্ট করবেন যে শুভেন্দু অধিকারীর এই অ্যাকশনগুলোকে আপনারা সমর্থন করেন কি করেন না, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।